হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ রেসিপি ঠিক নয়, মানে রেসিপিই বলতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে চিকেন রান্না করি। তো মনে হলো তোমাদেরকে একটু শেয়ার করে দেখাই। তো দেখো, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা তেলও দিয়ে দিয়েছি। এরপরে আগে থেকে মাংসটা ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজাভুজি করে নেব। তো দেখো, বেশ কিছুক্ষণ আমি ভাজা করে নিচ্ছি। তার মধ্যে আমি বেশ কিছুটা হলুদ আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তো দেখবে অনেকটা জল বেরোবে, তো ওই জল সমেতই তোমরা ওটাকে নামিয়ে রেখে দেবে। তো বেশ কিছুক্ষণ এটা ভেজে নিলে কি হয়, মাংসের যে মানে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তো দেখো, অনেকটা জলও বেরিয়ে গেছে। আমি ওই জল আর মাংস সব সময় দিয়ে আমি একটা পাত্রেতে ভালো করে তুলে নেব। তো চলো এটাকে তুলে নিই। কালারটা কত সুন্দর এসেছে দেখো। দেখো, আমি আগে সবটাই একটা হাতার সাহায্যে ভালো করে আমি সবগুলো তুলে নিচ্ছি। তারপরে আমি ওই জলটাও ওর মধ্যে ঢেলে নেব। তো দেখো, আমি এক এক করে সবটাই তুলে নিলাম। এরপরে ওই জলটাও আমি ওর মধ্যে ঢেলে নেব। তারপরে আবার কড়াটা বসিয়ে আমি বেশ কিছুটা আবারও তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি যে মশলাগুলো ওর মধ্যে দেব, সেই মশলাগুলো এক এক করে দিয়ে দেবো কড়ার মধ্যে। তো দেখো, সব থেকে আগে দিয়ে দিলাম আমি রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, সব সব কিছু মশলা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে ওটাকে হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো চলো এটা ভেজে নেওয়া যাক। তো দেখো, ভালো করে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভাজা করে নিচ্ছি। এবার এটাকে ভেজে তুলে নিয়ে আমি মিক্সিতে এটা বেটে নেব। তো দেখো, আমি এবার এটাকে নামিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে, হাতে সময় নিয়ে আমি ভাজলাম। তো এই রান্নাটা করতে গেলে একটু সময় লাগে, কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে। তো দেখো, আমি একটা মিক্সির পাত্রেতে আমি ওটাকে ঢেলে নিচ্ছি। তো এটাকে অবশ্যই ঠান্ডা করে বাটতে হবে, কারণ যেহেতু গরম জিনিস, সেই জন্য এটাকে ঠান্ডা করে আমি বাটবো। তো এর মধ্যে আমি আবারও ওই যে বাকি তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি মাংসেতে যে আলুটা দেব, সেই আলুটা ওই তেলের মধ্যেই ভেজে নেব। খুব তেল বেশি দিয়ে আমি আজকে রান্না করব না। তো আলুগুলো আমি ওর মধ্যে ভালো করে দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি লাল করে ভেজে নেব। তো দেখো, আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এর মধ্যে কিছুটা আবারও নুন, হলুদ আমি দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ওদিকে আলুটা ভাজা করে নিয়েছি। তারপরে আমি সেই মশলাটা যে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে আমি কিছুটা জিরে, কিছুটা চারমগজ আর ওই যে আগে থেকে যে মশলাগুলো আমি দেবো বলে ভেজে রেখেছিলাম, সেইগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার বাকি যে তেলটা ছিল তার মধ্যে তেজপাতা, এলাচ আর একটা শুকনো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম। এরপরে বেশ কিছুটা আমি কুচানো পেঁয়াজ রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল করে আমি ওটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আবার ওই তেলের মধ্যে ওটাকে দিয়ে দেবো। এরপরে যে আগে থেকে বাটনাটা আমি বেটে রেখেছিলাম, সেই বাটনাটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে ওটাকে ভেজে নেব। তো দেখো এত মানে ভাজা করেছি, কড়াটা আমার একবারে কালো হয়ে পুড়ে গেছে। তো দেখো এবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলার কালারটা কত সুন্দর এসেছে দেখো। তো এরপরে আমি মশলাটা যখন দেখো তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ওতে যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম, জল সমেতই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। তো এটা নাড়াচাড়া করে রান্না করতে করতে তোমাদেরকে আমি একটা কথা না বলে পারছি না। তা আমার চ্যানেলটি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, অন্যজনকে দেখার সুযোগ করে দিও। তো এখন ভিডিওটি যে দেখছো সে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো দেখো আমি কথা বলতে বলতে আমার অনেকটাই নাড়াচাড়া করে কষা হয়ে গেল। তো এরপরে আমি এতে অবশ্যই আমি জল ব্যবহার করব। তো জলটা গরম করে দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো আমি একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা যদি চাও ঝোল যদি না খেতে চাও, তো যেহেতু মাংসটা আমি আগে থেকেই মানে ভেজে রেখেছিলাম, তো তোমরা ওতে বেশ কিছুটা জল দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে তোমরা লুচি বা রুটির সঙ্গে ওটা ব্যবহার করতে পারো। ওটা খেতে ভীষণই সুন্দর। তো চলো আমি এর মধ্যে আবারও গরম জল দিয়ে দিয়েছিলাম, তো আরও কিছুটা জল দিতে হবে যেহেতু আলু দেবো ওতে। তো সেই জন্য আমাকে আরও বেশ কিছুটা জল দিতে হবে। তো চলো আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিই। তো দেখো আমি আবারও জল দিয়ে দিলাম। এরপরে আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তো দেখো আমি আলুগুলো আগে লাল করে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো কড়াইটা একটু ছোট হয়ে গেছে, বাট এতেই হয়ে যাবে। তো ভালো করে আলুগুলো আমি ওর মধ্যে ডুবিয়ে দেবো, কারণ সেদ্ধ হবে। তো সেই জন্য বসিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো দেখো কথা বলতে বলতে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো মাংসটা কেমন হয়েছে দেখতে, কত সুন্দর কালার হয়েছে। অল্প তেলের মধ্যে আমি কীরকম মাংসটা রান্না করে ফেললাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করো।